ডিয়ার ভিউয়ার্স, আই এম সো সরি বিকজ এই ভিডিওটা আপ করতে একটু দেরি হয়ে গেল, কারণ অনেক ইনফরমেশন এবং আপনাদের দেওয়া হয়নি আগে আগে। আপনারা ইতিপূর্বে সেই ইনফরমেশনটা পেয়ে গেছেন, কিন্তু আসলে আমার অসুস্থতার কারণে এবং ফোনটা আমার কাছে না থাকার কারণে কিন্তু আমি কাউকে রিপ্লাই করতে পারিনি এবং ভিডিও আপ করতে পারিনি। তো পড়ে যাই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এমসিকিউ পদ্ধতি, যেটা আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে বলে যেটা আমরা নিউজ পেয়েছি, সেই বিষয় সম্পর্কে পড়বো, আপনাদের বলবো এবং সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই সবটুকু ধৈর্য ধরে শুনবেন এবং যাবতীয় বিষয়টা বুঝতে পারবেন। এ বিষয়ে সার্বিক প্রস্তুতি কিন্তু গ্রহণ করা হয়ে গেছে এবং গণশিক্ষা মন্ত্রণালয় সেটা বলেছে। এছাড়া পরবর্তী 2 মাসের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করা হবে, সংশ্লিষ্ট সূত্রে এটা পাওয়া গেছে। এবার প্রাথমিক শিক্ষা নিয়োগ পরীক্ষায় 24 লাখেরও বেশি আবেদন করেছে, এটা আমরা জানি। এখন দেখব যে অতিরিক্ত সচিব ডক্টর এম মঞ্জুর কাদির বলেন যে 12,000 নিরসন ইত্যাদি ইত্যাদি এগুলো জানার দরকার নেই। আমরা দেখব যে বলেছে যে 1 ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে প্রস্তুতি শেষ করা হয়েছে, কিন্তু আপাতত বলেছে তারা পরীক্ষার প্রস্তুতি নেওয়া শেষ করেছে। তিনি আরও বলেছেন যে মন্ত্রণালয়ে যে নতুন মন্ত্রী আসছে তার অনুমোদন নিতে হবে। নতুন মন্ত্রী অনুমোদন দিলে ফেব্রুয়ারিতে নিয়োগ পরীক্ষা আয়োজন করতে কোনো বাধা থাকবে না, এটাই তো বলেছে। পরবর্তী 2 মাসের মধ্যেই মৌখিক পরীক্ষা শেষ করা বলতে ফেব্রুয়ারির মধ্যে শেষ হলে মার্চ এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে, এটাই বলেছে। তারপরে আরেকটু পড়ি যে আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে একটা সভা অনুষ্ঠিত হবে, সেইখানেই যদি একটা চূড়ান্ত একটা সিদ্ধান্ত হবে যে মন্ত্রিসভায় নতুন যে শিক্ষামন্ত্রী, অর্থাৎ নতুন যে শিক্ষামন্ত্রী জানি যে আমাদের ডক্টর দীপু মনি তিনি হয়েছেন। তারপরে যে এখানে মন্ত্রণালয় থেকে সরাসরি অনুমোদন আসবে যে হ্যাঁ পরীক্ষা নেওয়া যেতে পারে। তারপর হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী যেখানে আছেন, এইখান থেকেও কিন্তু একটা অনুমতি আসতে হবে এবং মন্ত্রণালয় থেকে অনুমোদন যখন আসবে তারপরে কিন্তু এটা বাস্তবায়ন করা হবে, এটাই কিন্তু মূলত কথা। এখন বলি যে ইতিপূর্বে অনেকেই বলেছেন যে পরীক্ষা হয়ে যাবে, কিন্তু এখানে দেখুন একটা বিষয়, পরীক্ষা হবে কি না নির্ধারিতভাবে কিন্তু কিছুই বলা হয়নি যে পরীক্ষা হবে কি হবে না, ঠিক আছে, ফাইনাল কিছু বলা হয়নি। ইতিপূর্বে আমাদের আরও 2টা ডেট এরকম গেছিলো যেখানে বলা হয়েছিল যে কিছুদিন আগে যে পরীক্ষা শুরু হবে, এই তো শুরু হচ্ছে, এই মাসে শুরু হচ্ছে, এই মাসে শুরু হচ্ছে, এরকম কিন্তু অনেকবার নিউজ চলে আসছে। সো ডোন্ট বি পাগল হওয়ার কোনো দরকার নেই। পরীক্ষা যদি হয় তাহলে কিন্তু আপনারা দিতে পারবেন। তবে আমার পক্ষ থেকে আপনারা আমাকে অনেকে বিশ্বাস করেন যে ভাই আপনি গুড নিউজ বা সত্যভাবে কথাগুলো বলেন, আমি চেষ্টা করি আপনাদের বিভ্রান্ত না করে একদম সঠিক তথ্যটা। ইতিপূর্বে কিন্তু এরকম 2টা-3টা ডেট হয়ে গেছে যেখানে কিন্তু পরীক্ষা হয়নি। সো এটা কিন্তু এরকমই একটা ডেট হতে পারে। তবে আমি আপনাদের সাজেস্ট করবো, যেহেতু ফেব্রুয়ারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, মেবি আপনারা জানেন যে ফেব্রুয়ারির 1-2 তারিখ থেকে কিন্তু এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে। সো এসএসসি পরীক্ষা যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে ভিতরে সেই পরীক্ষার সময় কিন্তু এই প্রাইমারি পরীক্ষা নিতে পারবে কি না এটা নিয়ে একটা জটিলতা আছে। তারপরে এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা। সো এই 2 মাসের মধ্যে কিংবা এপ্রিল মাসের মধ্যে অথবা এই 2 মাসের মধ্যে যে গ্যাপ আছে পরীক্ষার, এই সময়ের মধ্যে নিতে পারে। কিন্তু কথা হচ্ছে পাগল হওয়ার দরকার নেই, প্রস্তুতি নিয়ে ফেলেন। ফেব্রুয়ারি 1 তারিখের মতো আপনি প্রস্তুতি নিয়ে ফেলেন। প্রস্তুতি নিতে তো আপনার কোনো সমস্যা নেই, আর প্রস্তুতি নিয়ে রাখলে ভাই পচে তো যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে না, পড়াশোনা তো জ্ঞান আপনার মাথায় আছে, আপনি সেটা অর্জন করে ফেলতে পারলে কিন্তু খুব ইজিলিভাবে পরবর্তী ধাপগুলোতে আরও ভালো কিছু করতে পারবেন। সো আশা করি বিষয়টা আমি টোটালভাবে বুঝাতে পারছি যে পাগল হওয়ার দরকার নেই, প্রস্তুতি নিয়ে রাখুন ফেব্রুয়ারি 1 তারিখে। তবে ফেব্রুয়ারি 1 তারিখে পরীক্ষা যে হবে মাস্ট কিন্তু এরকম কিছু বলেনি, মাস্ট এরকম হলে আমি জানাবো। আর নিউজটা অনেক লেটে আপলোড করছি, আই এম রিয়েলি সো সরি বিকজ আই ওয়াজ ইল অ্যান্ড মাই ফোন আমার কাছে ছিলই না, যার কারণে আপনাদের সাথে কথা বলতে পারিনি। আর ধন্যবাদ সকলকে, আর এইভাবে বিভ্রান্ত না হয়ে আর সকলকে এই তথ্যটা জানিয়ে দিতে পারেন। দেখা হবে, আশা করি এর পরে আপডেট থাকার চেষ্টা করব। আমার জন্য সকলে দোয়া করবেন যেন সুস্থ থাকি এবং ভালো থাকি। সকলে ভালো থাকবেন।